ঢাকা শহর আলো আর মানুষের ভিড়ে ভরা এক নগরী। কিন্তু এই শহরের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু অদ্ভুত রহস্য যা জানলে আপনার গাও শিউরে উঠবে। আজিমপুরের পুরনো সরকারি কোয়ার্টার, যার পাশে রয়েছে একটি পুরনো পানির ট্যাঙ্ক। দেখতে স্রেফ একটি সাধারণ জায়গা, কিন্তু মধ্যরাত নামলেই এখানে শুরু হয় এক অদ্ভুত আতঙ্কের খেলা। লোকমুখে শোনা যায় অনেক বছর আগে এই ট্যাঙ্কের পাশে একজন মহিলা আত্মহত্যা করেছিলেন। তার কিছুদিনের মাথায় এই জায়গায় মধ্যরাত হলেই ঘটতে থাকে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা, যা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। এই এলাকার অনেকেই দাবি করেন মধ্যরাত হলেই নাকি সেখানে শোনা যায় পানির ছেটানোর শব্দ। কথার কি বিশ্বাস করা যায় যে মধ্যরাত নামলেই সেখানে পানি ছেটানোর শব্দ আসে, কিন্তু খুঁজে দেখা যায় যে সেখানে কোনো পানি ছিটে ফুটেও নেই। বিষয়টি খুব অদ্ভুত, তাই না? আরও ভয়ঙ্কর বিষয় হলো, সেখানকার অনেকেই দাবি করেন রাত ১২টার পরে যদি সেইখান দিয়ে কেউ হাঁটাচলা করে, তখন মনে হয় যে পেছনে পেছনে কেউ একজন হাঁটছে। কিন্তু পেছন ফিরে তাকাতেই কাউকে আর দেখা যায় না। একবার কিছু তরুণ ছেলে সেখানে রাত কাটানোর চ্যালেঞ্জ নেয়। তো তারা সবাই সেখানে যায় রাত কাটানোর জন্য। প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল, তেমন কোনো সমস্যা তারা অনুভব করেনি। কিন্তু যখন রাতের ১২টা বাজলো, ঠিক তখন থেকে শুরু হলো ভয়ানক ঘটনা তাদের সাথে। রাত বাড়তেই সেখানকার পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। হঠাৎ করে তাদের মাঝে কয়েকজনের হাত পা অবশ হয়ে যায়, আবার অনেকেই মাথা ঘুরে সেন্সলেস হয়ে যায়। হঠাৎ তারা একজন মহিলাকে দেখতে পায়, যে ছিল সাদা শাড়ি পরনে। আর তার চেহারা এতটাই কুৎসিত আর এতটাই ভয়ানক ছিল, যা বলে বোঝানোর মতো না। তখন তারা ভয়ে আতঙ্কে সেখান থেকে দৌড়ে সবাই পালিয়ে যায়। আর যারা সেন্সলেস হয়ে গিয়েছিল তারা ওইখানেই পড়েছিল। আর তাদেরকে সকালে এলাকাবাসী উদ্ধার করে। সেখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন যে মহিলাটি আত্মহত্যা করেছিল, সে মহিলার আত্মা নাকি শান্তি পায়নি, তাই সে এখনো সেই জায়গায় ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখায়। আবার অনেকেই দাবি করেন আত্মহত্যাকারী মহিলা নাকি রাতের বেলা সেখানে এখনো ঘুরঘুর করে, তারা নাকি তাকে দেখেছেন। আর যারা এই ঘটনাকে সাক্ষী হয়েছেন, তারা আর ভুলেও কখনো রাতের বেলা সেই পানির ট্যাঙ্কির ধারে কাছেও ঘেঁষেনি। আপনাদের কি মনে হয়, আদৌ কি সেই মহিলার আত্মা এখন পর্যন্ত শান্তি পায়নি? আপনাদের সবার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর চাইলে আপনিও একদিন গিয়ে ঘুরে আসতে পারেন আজিমপুরের সে পুরনো পানির ট্যাঙ্কের কাছ থেকে। এমন নতুন নতুন ঘটনা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন।